নিউ মার্কেটের কাঁচা বাজারে বড় বড় পাঙ্গাস মাছ উঠে ধলা টোটাল লিপস্টিক দেওয়া। বদমাসটা কি এখন সাথে আছে রে? আমার আব্বারে ডিস্টার্ব করিস না। আর করবি আপা কোন আপা কার আপা? না আমি তো কোনো আপাকে ডিস্টার্ব করি না। কেন, তোমার সংসারে কি সাজা নিষেধ? না না, তা হবে কেন? তুমি তো এগুলো দিয়ে কখনো সাজো না, তাই বললাম। সাজি না সাজবো, কোনো সমস্যা? আমি লক্ষ্য করেছি যে কোনো দুর্যোগে আপনি সহযোগিতা করার চাইতে আর বেশি বেশি ঝামেলা লাগান। ভাইয়া আমি শান্তিতে নাই। কেমন জানি একটা ভিলেজ পলিটিক্সের গন্ধ পাইতেছে। ঠিক বলছো, একটা পলিটিশিয়ান, আজ তো একটা গুটিবাজ। ও কি চায় জানো? ও চায় তোমাদের সবার সামনে আমাকে খারাপ বানাতে, যাতে করে তোমাদের কাছে আমি আর যেতে না পারি। তখন ইচ্ছে মতো ও আমার উপর নির্যাতন চালাতে পারবে, আমার তো যাওয়ার কোনো জায়গা থাকবে না। কস কি বই, ও তো তাহলে বিরাট মাপের রাজনীতিবিদ, অনেক রাজনীতি জানে। প্রথমে ইনভেস্ট করে, পরে লাভ তুলে নেয়। প্রথমে লাভ খাওয়ার ধান্দাই করে না। বইন রে, জাকিরের মধ্যে কিন্তু অনেক বড় পলিটিশিয়ান হওয়ার একটা গুণ দেখা দিছে। ভাইয়া ও তোমাকে কি বলছে আমার সম্পর্কে? জাকির তোর এই জাকির আমারে তোর সম্পর্কে কি কইছে সেটা আমি তোর কেন কমু? হ্যাঁ উফ, বলো না। শোন, জাকির আমারে কইছে তুই নাকি আমারে নিয়ে খুব টেনশন করতেছস। আমি নাকি গ্রামে কি করি না, যদিও গ্রামে আমার অনেক কাজ, তারপরও তুই নাকি জাকির রে কইছস ঢাকায় যেন আমারে নিয়ে আসে। তারপর ঢাকায় আইনা যেন একটা ওই যে মাল্টি ন্যাশনাল কোম্পানি, ওইখানে নাকি ওই যে এমডির চাকরির ব্যাপারটা, ওইটা নাকি তুই কয়ে দিছস। শুধু এতটুকুই বলছে? হ্যাঁ, এটাই তো কইলো। ভাইয়া তুমি তুমি চা খাও। চা? ও হ্যাঁ। কি হইলো? হুজুর সাহেবের দেখতাছি না, কোনো গেল? এই যে ম্যাডাম এদিকে আসেন। আচ্ছা ম্যাডাম আপনার কি হয়েছে বলেন তো? রান্না বান্না কোনো মনোযোগ নেই, একটু পর পর শুধু রুমের সামনে এসে ঘুরঘুর করছেন। কি কিছু লাগবে? জি না, জি না, ওই হুজুর সাহেবের দেখতাছি না, গেছে কই? ও আপনি হুজুরকে খুঁজছেন? হুজুরের না মনটা অনেক খারাপ, এই জন্য বাথরুমে ঢুকে বসে আছি। উমাইয়া, হুজুর সাহেবের মন খারাপ? কে রে? আর বলবেন না, আমাদের এই বাসার ইঁদুরগুলো না অনেক দুষ্টু। এই বাসায় কত কিছু আছে, কিচ্ছু খেলো না। হুজুরের দাড়িগুলো কুটকুট করে খেয়ে ফেলেছি। উমাইয়া মায়া গো, ইন্দুরে হুজুরের দাড়ি খেয়ে আছে? ইন্দুরে দাড়ি খায় কই? এত শুনছি না কোনো সময়। তা খরগোশে চুল দাড়ি খায়, মনে হয় খরগোশে খাই আছে। আপনার ভুল দেখছি। আরে না 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 না, বুয়া ঘটনা হচ্ছে আমি আপনারা খুলে বলতেছি। না ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, ঘটনা হচ্ছে যে আপনি যেটা বললেন ওই যে খরগোশে কুটকুট করে দাড়ি খায়, তো ঠিক আছে, ব্যাপারটা ঠিক আছে। ওই খরগোশে যেমন কুটকুট করে দাড়ি খায়, তেমনি ইন্দুরেও কুটকুট করে খায়। মানে আমাদের এখানে তো খরগোশ নেই, এই জন্য আর কি করবে, ইন্দুর কুটকুট করে খেয়েছে। মানে ওই যে জামা কাপড় যেন কুটকুট করে কাটে, দাড়িটা কুটকুট করে কেটে ফেলেছে। হ্যাঁ, আপনি না দেখলে ব্যাপারটা বুঝবেন না। আসুক, উনি বাথরুম থেকে আসুক, সব বুঝবেন। হ্যাঁ, আপনি এখন যান। কি জানি মাইয়া, কি আপনার সমস্যাটা কি? আসছি আসছি, আমি আসছি, এক্ষুনি আসছি। এই যে ম্যাডাম, এই মুহূর্তে কি আপনি অনেক ব্যস্ত? মানে আমি আপনাকে একটা কথা বলতে চাই। জি বলেন। আচ্ছা ধরুন কোনো একজন মানুষ আপনাকে অপমান করলো, অপমান মানে অনেক বেশি অপমান, মানে যেমন ধরুন যে খোলা আকাশের নিচে কান ধরে উঠবাস করালো, তখন আপনি কি করবেন? উমাইয়া মাইয়া, কানে ধরে উঠবস করানি? অত বড় অপমান? আরে এটা তো জুতাটা মারলে তো বড় অপমান।
আমি কেটা কান ধরে উঠবাস করাইছে তো? আমাকে কে কান ধরে উঠবস করবে? এই ঢাকা শহরে এমন কোন বাপের বেটি না, বেটি না, এমন কোন বাপের বেটা আছে যে আমাকে কান ধরে উঠবস করাবে? আমি আপনাকে যেটা বলছি আপনি সেটার উত্তর দেন। আপনি হলে কি করতেন? আমারে অতবার অপমান করবো ইমন বাপের বেটা কোনো পয়সা গেছে না। আর যদি ওই তো এই মুখ আমি কেউ দেখাইতামই না, সাদে একটা ফালদা বলে মরে যেতাম না। সি 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 স্যার কই যান স্যার? কেন তিনতলায়? স্যার আমরা তো তিনতলায় আছি স্যার। স্যার আমরা তিনতলায়। ও কি স্যার? তাহলে মনে হয় এই দরজা। জি স্যার। ইয়েস স্যার। কারেন্ট আছে তো? কারেন্ট তো স্যার আছে স্যার। ও দাও তো। স্যার সারা শব্দ পাচ্ছি না স্যার। বাসায় কি আদৌ কেউ আছে নাকি? বুঝতে পারতেছি না স্যার। এ কি, এটা ভিতর থেকে লক করা? চিন্তা করে দেখছেন স্যার কত বড় ফাউল? হ্যাঁ, যেমনিটার বেশি স্যার আমরা আসছি অমনি স্যার ঘরের ভিতরে ঘুমের বান করে বসে আছে। বাবা স্যার মনে হয় পূর্বপুরুষ থেকে ট্রেনিং পাবে। আরে পূর্বপুরুষ থেকে ট্রেনিং প্রাপ্ত হোক আর পশ্চিম পুরুষ থেকে ট্রেনিং প্রাপ্ত হোক, দরজা তাদের খুলতেই হবে, কোনো লাভ নেই দরজা বন্ধ রেখে। স্যার হ্যাঁ ভেঙে ফেলো নাকি স্যার? আবুল বাশার, জি স্যার। তোমাকে আমি খালি খালি মাথা মোটা বলি, হ্যাঁ? আরে নাকি টঙ্গের দোকান পেয়েছো নাকি? লাঠিতে ভেঙে ফেললা, কেউ কিছু বলার থাকলো না? জি স্যার। এই দরজাটা ভাঙলে 3 গুণ জরিমানা দিতে হবে, আর সেটার দাম কত হবে তুমি জানো? ভাই, ও ভাই প্লিজ দরজাটা খুলেন ভাই। এই বাবা, তুমি তো দেখতে রিকোয়েস্টের সুরে ডাকছো। জি স্যার। এই সুরে ডাকলে হবে? রিকোয়েস্ট করলে চলবে? তো জামাই আদর করতেছো দেখতেছি। স্যার কেমন করে ডাকবো স্যার? ঠিক আছে, আমি ডাকছি। জব্বার সাহেব। জব্বার সাহেব। এই, আমি ডাকতেছি না? সরি স্যার। সরি স্যার, বড় দুঃখ লাগে। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ইয়া আল্লাহ খুদা, আমরা দাঁড়ি মুসকই তাই না জানি আমরা দাঁড়ি মুসলে কি তা কইতাছিল বুঝলাম না তো। কারা ছোট ভাইরা কি কইছে? হ তাই না কইছে আমরা দাঁড়ি মুসলে ইন্দুরে খাইয়া হচ্ছে। হ্যাঁ কথা সত্য। হাসই আমরা দাঁড়ি মুসলে ইন্দুরে খাইয়া হচ্ছে। আরে নবাক হওয়ার কি আছে? হ্যাঁ, আমাদের দেশের মানুষ বিভিন্ন কাজ করে না? কেউ ব্যবসা করে, কেউ কৃষি কাজ করে, কেউ চাকরি করে, আবার কেউ কর্ম করে, এই যে নাপিতের কাজ করে। সেরকম ইন্দুরের মধ্যেও নাপিত ইন্দুর আছে। আমার দাড়ি ওই নাপিত ইন্দুরে খাইতে নিয়ে গেছে। হা হা হা, কি জ্ঞানের কথা! কিন্তু আমাদের দাঁড়ি মুস ছাড়া কেমন জানি দেখা যায়। এটার কয়দিন দেখা যাবো? দাড়ি উঠতে কতক্ষণ? কালকে দেখবেন খুচা খুচা। হুজুর সাহেব, আপনি যে বিদেশে থাকেন, আমরা খাওয়া দাওয়া করতে খুবই সমস্যা না গো? না 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 না, কিসের সমস্যা? বিদেশে তো খাওয়া দাওয়া খুবই মজার, ফ্রেশ, ফরমালিন মুক্ত। দেশ খাইলে আমি ভাঙ্গে পড়ি। আপনি যে রান্না বান্না করে দেয় হেবেলি কি আমার লাগে স্বাদে রান্না পারে না, মানে আপনার রান্না তো খুবই স্বাদ হয়। এত স্বাদের রান্না কি আর কেউ পারবো? আমি যদি বিদেশে যাইতাম তো আপনাকে অনেক মজার মজার বিভিন্ন রকম রান্না খাওয়াইতে পারতাম, আমরা সেবা যত্ন করতে পারতাম। আপনি যাইবেন বিদেশে? আমার নিবাই নামনে নিমু, কিন্তু অনেক টাকা লাগবো তো। এত টাকা আপনি পাইবেন কেমনে? গরিব মানুষ। কত টাকা লাগবো? টাকা তো লাগে অনেক, লাখ 6। আপনি এত টাকা পাইবেন কই? তো আপনার জন্য 1 লাখ টাকা দিলেই চলবো, বাকিটা আমি ব্যবস্থা করব। কত টাকা তো আমার কাছে হইতো না। কত টাকা আছে? এই কাঁচায় বাসায় 40-50 টাকা হইব। ঠিক আছে, ওই 50,000 টাকাই রেডি করেন।
আসলে আপনার কাছ থেকে আমি কোনো টাকাই নিতাম না। তো আমি যতটুকু বুঝতে পারছি আপনি ফ্রিতে যাবেন না। হ্যাঁ, আপনি আবার ওই কারো দয়া দাক্ষিণ্য পছন্দ করেন না। আপনি ঠিক হয়েছেন, আমি হইলাম বংশীয় ঘরের মাইয়া, এটা দয়া দাক্ষিণ্য এটা আমার অক্ষর 2 চোখের বিষ। শোনেন, ওই আপনার কাছ থেকে যে আমি টাকা নিতেছি এটা কিন্তু কাউরে বলবেন না। যদি মানুষে শুনে তাহলে কইব যে এত অল্প টাকায় আপনার নিতেছি, তাকে কেন নিতেছি না, তাকে মন খারাপ হলো না। আমি কেউ কইতাম না। ও ভালো কথা মনে পড়ছে, ওই ফটো আছে পাসপোর্ট সাইজ? ফটো তো নাই। 4 কপি ফটো লাগবো। তুলে আনলে টাকা কবে দিবেন? 4-5 দিন তো লাগবোই। কালকে দিতে পারবেন না? কাল না তো পারতাম না। এই লিগে ফকির লোক আমি নিতে চাই না। ঠিক আছে, ব্যবস্থা করেন, তাড়াতাড়ি করেন। আপনি যে টাকা দিতেছেন করবেন না কিন্তু, খবরদার। কেউ করতাম না, মনে থাকবো। জব্বার সাহেব, মিস্টার জব্বার সাহেব, জব্বার সাহেব। স্যার কি করবো স্যার, দরজা তো খুলতেছে না, কেউ সারা শব্দ দিচ্ছে না। তুমি তো বুদ্ধি ঢেকি আবুল বাসার। জি স্যার। তুমি বলো এখন কি করতে চাও? স্যার ভেঙে না স্যার, ভাঙা যাবে না স্যার, কারণ স্যার এটা খুব দামি দরজা স্যার। তাছাড়া স্যার আমি সামান্য কনস্টেবল, এত টাকা জরিমানা দিতে পারবো না স্যার। তাহলে কি করা যায়? আচ্ছা, এক কাজ করলে কেমন হয় বাসার? জি স্যার। চলো বাড়িওয়ালার কাছে যাই, জি। তাকে ঘটনাটা খুলে বলি, তারপর তার অনুমতি নিয়ে দরজা ভাঙি। খুব ভালো বুদ্ধি স্যার, চলেন স্যার। দাঁড়াও, বাড়িওয়ালা কয়তলায় থাকে? বাড়িওয়ালা আমার মনে হয় স্যার 4 তলা থাকে। 4 তলায় থাকে। এই বিল্ডিংটা কয়তলা? 5 তলা স্যার। 5 তলা। লিফট আছে? লিফট আমরা স্যার হাইটে আসলাম, লিফট তো চোখে বলবো না। তাহলে তো বাড়িওয়ালা 4 তলায় থাকার কথা না, বাড়িওয়ালা থাকবে তাহলে 2 তলায়। হতে পারে স্যার, চলেন স্যার। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটা কি বাড়িওয়ালার বাসা? বাসায় আর কেউ আছে? ডেকে দাও, তার সঙ্গে কথা বলবো। কালু, কালু, কি হলো, এত ডাকাডাকি করছিস কেন? কি হয়েছে? সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার সঙ্গে জরুরি কিছু কথা ছিল স্যার। আসুন আসুন। এই বাসা। বসুন। স্যার, আমরা মূলত আপনার কাছে আসিনি স্যার। তাহলে এসেছি স্যার আপনার এক ভাড়াটিয়ার কাছে। কোন ভাড়াটিয়া? কি করেছে? আপনার 3 তলার ভাড়াটিয়া জব্বার সাহেব একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন। ইন্স্যুরেন্সের নামে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা পয়সা আত্মসাৎ করেছেন, যার জন্য ওনার চাকরি চলে যায়। আর যাদের টাকা পয়সা খোয়া গেছে তারা সবাই থানায় কমপ্লেন করেছে, যার জন্য আমরা স্যার ইনকোয়ারিতে এসেছি। আর আমাদের উপস্থিতি টের পেয়ে ওনারা দরজা খুলছেন না, এই জন্য স্যার আপনার হেল্প দরকার। চলো তো দেখি। থাক, তোদের যাওয়া দরকার না।
জাপার মিয়া, জাপার মিয়া, জাপার মিয়া। স্যার এভাবে ডেকে কোনো লাভ হবে না স্যার। আমরা 1 ঘন্টা চেষ্টা করেছি, দরজা ভেঙে ফেলার উপক্রম করেছিলাম স্যার, তারপর বাধ্য হয়ে আপনাকে ডেকে এনেছি স্যার। তো মুশকিল হলো তো দেখছি। এক কাজ করা যাক, এই চাবিওয়ালাকে ডেকে দরজা খোলার ব্যবস্থা করি। সেটি বরং মনে হয় ভালো হয় স্যার। তাহলে স্যার আপনি এক কাজ করেন স্যার, আপনার ওই যে দারোয়ান দিয়ে স্যার একটা চাবিওয়ালাকে ডেকে আনলে মনে হয় ভালো হয় স্যার। কিন্তু আমাদের তো দারোয়ান নেই। কি বললেন স্যার? আপনার বাসায় কোনো দারোয়ান নেই? এত বড় বিল্ডিং স্যার, আপনার বাসায় দারোয়ান নেই? আপনাকে নিরাপত্তা দেবে কে স্যার? দারোয়ান আপনার বাসায় মাস্ট বি স্যার। আবুল বাসার। জি স্যার। স্যার আমার একটা কথা আছে স্যার। আবার কি কথা? স্যার ওই আমার নামের আগে মিয়া মোহাম্মদ স্যার। ওটা নামের আগে লাগিয়ে নিতে পারো না? কতবার বলেছি তোমাকে? জি স্যার, পরবর্তী ডিউটিতে লাগিয়ে নিব স্যার। ঠিক আছে, মিয়া মোহাম্মদ আবুল বাসার। জি স্যার। তাড়াতাড়ি যাও, যে একটা তালা চাবিওয়ালাকে ডেকে নিয়ে আসো। ওকে স্যার। সি 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 সি, এখন সে আমাদের কাছে মুখ দেখাবে কেমন করে? আল্লাহ ফুপি, তাদেরকে কি সত্যি সত্যি পুলিশ ধরে নিয়ে যাবে? কি জানি। হাসি আন্টি, হাসি আন্টিকে ধরে নিয়ে যাবে? সেটা আমি কেমন করে বলবো? কেন? তার বউকে দোষ করিছে, তার বউ ধরে নিয়ে যেতে যাবে কিসের জন্য? ফরিদা, দরজার কাছে দাঁড়ায় থাকবি, যখন পুলিশ ধরে নিয়ে যাবে আমাকে ডাকবি, আমি একটু দেখবো। কোন পুলিশ মহিলা মানুষকে ধরে নিয়ে যাচ্ছে এরকম দৃশ্য কিন্তু আমি জীবনে দেখিনি, ঠিক আছে? আমিও দেখিনি কেউ। তাকে এত দেখবি নাকি? ওফ, তোমরা দুইজন না আসলে কার্টুন। আর এখানে বাজাতে হবে না, এটা খুলতে হবে। আরে এটা কি করছো? আরে তোমাকে দরজা ভাঙতে বলা হয়নি তো, তালা খুলতে বলা হয়েছে। ভাঙলে তো আমরাই ভেঙে ফেলতে পারতাম এতক্ষণ। বলতে করো। স্যার এদের খোঁজ খবর কিছু রাখেন না? রাখি তো, কিন্তু এমন একটা কাজ করবে ভাবতে পারিনি তো। খোঁজ খবর রাখতে হয় স্যার, সব ঘরের পিছনে একরকম হয় না স্যার। বুঝতে পারবে তো? পারবে স্যার, পারবে। এরা সব কাজে পারদর্শী স্যার। এই এত বেশি অপমান নিয়ে একটি মানুষ নাকি পৃথিবীতে নেই, তাহলে আমি কেন পৃথিবীতে থাকবো? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমিও মরবো। জানো, আমার না হাসি ভাবির জন্য অনেক খারাপ লাগছে। না জানি বেচারি কি পরিস্থিতিতে আছে। আরে দূর পাগল, মরার আগে আবার গুজগাছ করার কি আছে? জাস্ট মরে যাবি। তুই এখনো বেশ লুৎফা বেগমটা নিয়ে পড়ে আসিস। হ্যাঁ রে বাবা, আমি ফুপিকে নিয়ে চিন্তিত, কারণ তার এই আচরণটা